রিসেন্টলি মুক্তি পেয়েছে মাই ফল্টের থার্ড পার্ট অর্থাৎ আওয়ার ফল্ট। মুভিটা কিন্তু একটু রোমান্টিক, তাই যারা রোমান্টিক মুভি পছন্দ করে তাদের কাছে মুভিটা ভালো লাগবে। তো মুভি শুরু হয় তাদের ব্রেকআপে 4 বছর পর। তো আমরা এয়ারপোর্টে নোয়াকে দেখি, যে তার ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার জন্য যেতে থাকে। তখন সে সেখানে একটা ম্যাগাজিন দেখে, সেখানে লেখা ছিল নিক লন্ডনের কোম্পানি টেক ওভার করেছে। আর তাদের ব্রেকআপের পর নোয়া নিকের সাথে আর যোগাযোগ করেনি। তারপর নোয়া প্লেনের সিটে বসলে ভুলবশত একজনের উপর কফি ঢেলে দেয়। ছেলেটির নাম সাইমন, কিন্তু এতে ছেলেটি রিয়েক্ট করে না, বরং নোয়ার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলে। তারপর তাদের প্লেন ল্যান্ড করলে সাইমন নোয়াকে লিফট দিতে চায়, কিন্তু নোয়া বলে তাকে রিসিভ করার জন্য গাড়ি আসবে। তখন নোয়া সেখানে রেড কালারের একটা গাড়ি দেখে সে মনে করে হয়তোবা নিক, কিন্তু তখন সেখানে তার ফ্রেন্ড চলে আসে। তার ফ্রেন্ডের নাম ছিল জেনা। জেনা বলে নোয়া আর নিককে মেড অফ অনর বানিয়েছে। তখন নোয়া একটু বিব্রতকর হয়ে বলে নিককে সে ইনভাইট করেছে কেন, সে চায় না নিকের সাথে তার আর দেখা হোক। তখন জেনা বলে তোমরা দুজনই আমার ফ্রেন্ড, আর এবার তেমন কিছু হবে না। বিকালে পার্টিতে নোয়া নিচে আসলে তখন নিককে সেখানে দেখে নোয়া লুকিয়ে পড়ে, কারণ নোয়া নিকের সামনাসামনি হতে চায়নি। তারপর জেনা নোয়ার সাথে তার আঙ্কেলের পরিচয় করিয়ে দেয়। তখন সেখানে নিক আসলে আঙ্কেলের সাথে কোম্পানির ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলে, কিন্তু নিক নোয়াকে দেখেও তার দিকে ফিরেও তাকায়নি। তারপর নোয়ার সাথে দেখা হয় লিওনের ভাই টনির সাথে। তাদের একসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন তাদের সম্পর্ক তেমন ভালো না। আর তখন আমরা দেখি নোয়ার ফুল ফ্যামিলিও সেখানে ছিল, কিন্তু নোয়ার মা তার সাথে রেগেছিল, কারণ নোয়া রেস্টুরেন্টের কাজে এত ব্যস্ত ছিল যে তার ফ্যামিলির সাথে সে দেখা করার সময় পেত না। তারপর তাদের আবার দেখা হলে নিক তাকে আবার ইগনোর করে, এতে নোয়া কিছুটা কষ্ট পায়। যতই হোক একসময় তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। তারপর তারা রিহার্সালের জন্য যেতে থাকে, কিন্তু নোয়াকে তখন নিকের সাথে গাড়িতে উঠতে হয়। তখন নিক নোয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখে নিকের দেওয়া চেইন এখন আর নোয়া পরে না। নোয়াও নিকের দিকে তাকায়, আর এভাবেই তারা কিছু না বলে একে অপরকে আর চোখে দেখে। তারপর তাদের দুজনকে একসাথে থাকতে হয়, কারণ তারা মেড অফ অনর ব্রাইডের। কিন্তু এতে তারা কিছুটা আনকমফোর্টেবল ফিল করে। তখন রাতের ডিনারের সময় তারা একসাথে বসে। তখন নোয়া চেষ্টা করে নিকের সাথে কথা বলার, কিন্তু নিক ইগনোর করে। তারপর টনি নিকের ট্যাটু দেখে বলে, বাহ, ট্যাটুতে তোমাকে তো অনেক কুল লাগছে। তখন নোয়া খেয়াল করে আর ভাবে এই ট্যাটু তো নিক নোয়ার জন্যই বানিয়েছিল। ট্যাটুতে লেখা ছিল অনলি হার্স। পরের দিন জেনার বিয়ে হয়ে যায়। তখন জেনা ফুলের তোড়া ফেললে সেটা নোয়া পায়। আসলে খ্রিস্টানদের এটা একটা রিচুয়াল, ব্রাইডের ফেলা ফুলের তোড়া যে পাবে তার নেক্সটে বিয়ে হবে। তারপর তাদের ফোর্স হয়েই নাচতে হয়, এতে তাদের আই কন্ট্রাক্ট হয়। তখন তারা রুমে এসে নিজেদের আর কন্ট্রোল করতে পারে না। এতদিন পর তারা একে অপরকে পেয়ে রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালে নিক চলে যেতে থাকলে নোয়া ইমোশনাল হয়ে বলে, তুমি আমার বাবার কবরে লিখেছিলে তুমি সবসময় আমার আলো হয়ে থাকবে। তখন নিক বলে, এই কথা বৃষ্টিতে হয়তোবা অনেক আগেই মুছে গিয়েছে, আর আমার শুধু এটাই মনে আছে তুমি মাইকের সাথে ঘুমিয়েছো। তখন নোয়া নিকের কথা বলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সে কলেজে আসলে দেখে মাইক আর সেখানে কাজ করে না, আর নোয়াও রেস্টুরেন্টের জব ছেড়ে দিয়েছিল। তারপর নোয়া একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে তার ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নোয়া হসপিটালে গেলে সেখানে আমরা মাইককেও দেখি। তখন আমরা দেখি মাইকের বস বলে, তোমার ইউনিভার্সিটির কিছু রিপোর্ট আমার কাছে এসেছে, তুমি যা করেছো একদমই ঠিক করনি, আর এসব কারণে তোমাকে হয়তো হসপিটাল থেকে সাসপেন্ড করা হতে পারে। তখন মাইক বোঝে এসব নিকের জন্যই হয়েছে, কারণ নিকের বাবা সেই ইউনিভার্সিটির একজন বড় সদস্য ছিল। তারপর আমরা নিককে দেখি, যে লন্ডনে যেও অনেক দুশ্চিন্তায় ছিল। সে বোর্ড মিটিং ডাকে, সেখানে নিক বলে সে স্পেনের ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ করে দেবে, আর সে এখন এআই কোম্পানিগুলোতে ইনভেস্ট করবে। তখন সেখানে সবাই টেনশনে পড়ে যায়, কারণ এতে তাদের চাকরি চলে যাবে। তখন নিক সবাইকে আশ্বস্ত করে এতে তাদেরই লাভ হবে। তারপর আমরা নোয়াকে দেখি, যে তার ইন্টারভিউ দিতে যেতে থাকে। রাস্তায় একটি ছেলে নোয়ার সাথে কথা বলতে চাইলে নোয়া ওকে মিডল ফিঙ্গার দেখায় আর বলে, যা শালা মুড়ি খা তুই।
তারপর আমরা ছেলেটিকে দেখি। ছেলেটা সাইমনই ছিল। আর নোয়া যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে চায় সেখানে সিও ছিল সাইমন। তারপর সাইমন নোয়ার স্কিল দেখে তাকে জবে রেখে দেয়। তারপর আমরা জেনা আর তার হাজবেন্ডকে দেখি যারা সেখানে চুম্মাচাটি করে। কিন্তু এতে জেনা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কারণ ওর হাজবেন্ড ওকে ভালো মতো চুম্মাইতে পারে নাই আর কি। তারপর আমরা নিককে দেখি যে সোফির সাথে ছিল, মানে লিভ ইন রিলেশনশিপে। আর এদিকে নিক নোয়াকে লেকচার দেয়, তুমি মাইকের সাথে যা করেছো তা আমি ভুলতে পারবো না। তাহলে নিক ভাইয়া, সোফিয়া কি তোমার আম্মা লাগে? তারপর আমরা সাইমন আর নোয়াকে দেখি। তারা এতদিনে ভালো মতোই কাজ করছিল। তখনই স্পেনে নিউজের মাধ্যমে জানানো হয় ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে আর এতে অনেক লোকের জব চলে গেছে। তখন একটি লোক নিকের গাড়ির কাজ ভেঙে দেয়। তারপর বোর্ড মেম্বাররা বলে মিডিয়াদের দিকে খেয়াল রাখতে হবে যাতে তারা এসব নিউজ ছড়াতে না পারে। বিকালে নিক সোফিকে এঙ্গেজমেন্টের কথা বলে। তখন সোফি বলে, হ্যাঁ, যদি আমাদের এঙ্গেজ হয়ে যায় তাহলে দুজনেরই লাভ হবে। তোমার বাবার ইলেকশন আর আমার বিজনেস, কিন্তু তোমার কি লাভ হবে? নিক বলে, এতে সবার আমার প্রতি অ্যাটেনশন থাকবে। এক সপ্তাহ পর সাইমন আর নোয়া একসাথে টাইম স্পেন্ড করছিল। তখন তারা কিস করে অফিসিয়ালি ডেট করে। তার পরের দিন সাইমন সবাইকে রেডি থাকতে বলছিল কারণ ইনভেস্টর অফিসার আসবে। সাইমন টেনশন করতে থাকে, তখন নোয়া বলে সে নিজের প্রেজেন্টেশন রেডি করবে। তারপর তারা পাঞ্জা লড়ে, তখন দূর থেকে নিক সবকিছু দেখতে থাকে। আসলে নিক এখন এই কোম্পানির নতুন মালিক আর ইনভেস্টর ছিল। তখন নিক আর নোয়া মুখোমুখি হয়। নিক তার স্টাডির ব্যাপারে জিজ্ঞাসা করলে নোয়া বলে সে জবের পাশাপাশি পড়াশোনাও ঠিক রাখতে পারবে। সাইমনও একটু অবাক হয় এটা জেনে যে তারা ভাই বোন ছিল। তখন নিক একটু রাগ করে কারণ সে এই কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছে, কিন্তু এখানে সবাই তো গেম নিয়ে ব্যস্ত। তখন সাইমন বলে নোয়া নিজে প্রেজেন্টেশন রেডি করেছে আর নোয়া অনেক ট্যালেন্টেড একজন পার্সন। তখন নিক আর নোয়ার আবারও আই কন্ট্রাক্ট হয়ে যায়। তারপর নিক সোফির কাছে যায়, নিক জানায় কোম্পানির অবস্থা তেমন ভালো না, কিন্তু এখন তাকেই সবকিছু ঠিক করতে হবে। তখন তারা একে অপরের ক্লোজ হয়। তারপরে নোয়া সারার সাথে নিকের নামে গসিপ করতে থাকে। তখন নিক নোয়াকে পেন্টিং এর কাজ দেয়। তখন নিক নোয়া আর সাইমনকে একসাথে দেখে আর এটা দেখে সে জেলাস হয়ে যায়। তারপর নোয়ার সাথে জেনার দেখা হয়। নোয়া সাইমনের ব্যাপারে বললে জেনা বলে, তাহলে নিকের সাথে কি তোমার সবকিছু শেষ? তারপর নোয়া ম্যাগাজিনে দেখে নিক আর সোফি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এটা দেখে নোয়ার মন খারাপ হয়ে যায়। তার পরের দিন নোয়ার সাথে মাইকের দেখা হয়। নোয়া কথা বলতে গেলে মাইক বলে, তোমার সাথে শুয়ে আমার লাইফ ফেল হয়ে গেছে আর এখন আমিও তোমাকে এত সহজে ছাড়বো না। সে বলে তার ভাইয়ের সাথে মিলে সে নোয়ার লাইফেরও 12টা বাজিয়ে ছাড়বে। তখন নোয়া সোফিকে কল দিয়ে বলে, তুমি মাইকের সাথে এমন কেন করছো? তখন সোফি বলে, মাইকের সাথে এমন করাই উচিত কারণ ও যা করেছে তা মোটেও ঠিক ছিল না। তখন নোয়া বলে, যা হয়েছে ওর জন্যই হয়েছে, তাই এসব নিয়ে আর মাথা ঘামাতে না। তারপর নোয়া নিজের বাসায় আসে আর এতে রাফা খুশি হয়ে যায়। তখন রাফা বলে, ডেনি যে উইল আর মারিয়ার মেয়ে ছিল এখন সে তাদের সাথেই থাকে, কিন্তু এখনো সেই মেয়েটি রাফা আর উইলকে মা বাবা হিসেবে মেনে নিতে পারেনি। রাফা সবকিছুর জন্য নোয়ার কাছে মাফ চায়। তখন নিক ডেনিকে নিয়ে সেখানে আসে। উইল আর রাফা কথা বলতে চাইলে ডেনি নিককে ডাক দেয় আর তখন ডেনি সেখান থেকে চলে যায়। তারপর আমরা নোয়াকে দেখি, তার বারবার বমি হচ্ছিল। পরের দিন নিক অফিসে অ্যানাউন্সমেন্ট করে এখন থেকে কেউ অফিসে ডেট করতে পারবে না। যদি করে তাহলে তাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হবে। সাইমন এতে রাজি না হলে নিক তাকে আনপ্রফেশনাল বলে আর নিজের ইমোশন কন্ট্রোল করতে বলে। রাতে নোয়া আর সাইমন ড্রিঙ্ক করতে থাকে। যদিও নোয়া ভয় পাচ্ছিল সাইমনের জন্য, কিন্তু সাইমন ভয় পায় না আর তারা ক্লোজ হয়। তার পরের দিন নিক কোম্পানিতে ক্যামেরা লাগায় যাতে নোয়ার উপর নজর রাখতে পারে। তখন নোয়া এসে বলে সে রিজাইন দিতে চায়। নিক বলে, বাচ্চাদের মতো আচরণ কেন করছো? নোয়া বলে, না, আমি এখন আর আগের মতো নেই। তখন নিক নোয়ার উইক পয়েন্টে হাত দিতে থাকে। তখন নোয়া ক্যামেরা অফ করতে বলে। নিক বুঝে যায় যে নোয়া সাইমনের সাথে ফিজিক্যাল হয়েছে। তখন নোয়া বলে, তুমিও সোফির সাথে ফিজিক্যাল হয়েছো। তখন নিক বলে, তুমি আমাকে ভালোবাসো না? তখন নোয়া বলে, তুমি আমাকে মাফ করতে না পারলে আমাকে ছেড়ে দাও। পরের দিন নোয়া আর ডেনি মারিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু নিক দেরিতে আসে। মারিয়া নিকের সাথে কথা বলতে চায় কিন্তু নিক না করে দেয়, কিন্তু ডেনি বোঝালে নিক মেনে যায়। তখন মারিয়া জানায় সে ডেনির কাস্টাডি উইলকে দিয়ে দিচ্ছে।
নিক রেগেছিল কারণ মারিয়া যেভাবে ডেনিকে ছেড়ে দিচ্ছে ঠিক সেভাবে তাকেও ছেড়েছিল। তখন মারিয়া জানায় তার ক্যান্সার আর সে চায় ডেনি তার মারা যাওয়ার পরেও যেন একটা ফ্যামিলি পায়। নিক যদিও রেগেছিল কিন্তু নিজের বোনের খেয়াল রাখা তারও দায়িত্ব, তাই সে সবকিছু মেনে নেয়। তখন বাসায় এসে নিক ডেনিকে ঘুম পাড়ায়। তখন নোয়া চলে যেতে থাকলে নিক নোয়ার হাত ধরে ফেলে আর বলে, আমি আজকে রাতে একা থাকতে চাই না। নোয়া বলে এটা ঠিক না, কিন্তু নিক শোনে না। তারা আবারও একে অপরের কাছে চলে আসে আর সারা রাত রোম্যান্স করে। বুঝছেনই তো। যাই হোক, পরের দিন সকালে নিক উঠে দেখে নোয়া তার পাশে নেই। তখন ড্যানি বলে নোয়া বাই বলে চলে গেছে, এতে নিক কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে আমরা নোয়াকে কান্না করতে দেখি। তখন নোয়া খেয়াল করে তার নিচের থেকে রক্ত পড়ছে। সে ডাক্তারের কাছে গেলে জানতে পারে সে 16 সপ্তাহ মানে 4 মাস ধরে প্রেগনেন্ট। এতে নোয়া অবাক হয়ে যায়। তারপর মাইক সব শুনে ফেলে আর নোয়ার সব রিপোর্ট বের করে ফেলে। তারপর নোয়া জেনার সাথে দেখা করে সব বলে, কিন্তু সে নিককে এসব কথা বলতে না করে, কারণ নোয়া চায় না এসব শুনে নিক ডিস্টার্ব ফিল করুক। জেনা আজকের রাতটা নোয়াকে এখানেই থাকতে বলে। রাতের বেলা জেনা লিওনকে বলে নোয়া নিকের বাচ্চার মা হতে চলেছে। লিওনের জন্য ব্যাপারটা সিক্রেট রাখা কষ্টসাধ্য ছিল, কারণ লিওন আর নিক অনেকদিন আগে থেকেই খুব ভালো ফ্রেন্ড ছিল। তখন মাইক সোফিকে বলে সে এখন ডাক্তার আর তাকে সাসপেন্ড করতে চাচ্ছে, এসব কিছু নিকি করছে। সোফি জানায় সে কিছুই করতে পারবে না। তখন মাইক নোয়ার প্রেগনেন্সির রিপোর্ট দেখায় আর বলে মিডিয়া যদি জানে তাহলে এতে তার অনেক সমস্যা হবে। এতে সোফি একটু ভয় পেয়ে যায়। তারপর নিক আর সোফি পার্টিতে যায়। সে পার্টিতে সাইমন আর নোয়াও ছিল। তখন নিক সোফিকে বলে সাইমন আর নোয়া রিলেশনে আছে। তখন নিক তাদেরকে নাচতে দেখে জেলাস হয়। তখন সেখান থেকে সাইমন একটু দূরে গেলে নিক এসে বলে তুমি ঠিক আছো? নোয়া বলে হ্যাঁ। নিক মাফ চায় আর নোয়াকে আবারও জবে ব্যাক করতে বলে, কিন্তু নোয়া না করে দেয়। সাইমন আর সোফি আবারও চলে আসে। সাইমন সোফিকে ডান্স শেখাতে থাকে। তখন নোয়া ওয়াশরুমে যেতে থাকলে নিক ওকে ধরে কিস করতে থাকে আর বলে তুমি আমার কাছে থাকলে আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। সোফি তাদেরকে দেখে ফেলে। নোয়ার শরীর খারাপ থাকায় নিক নোয়াকে নিয়ে জেনার বাসায় আসে। তখন নোয়া বলে এখন আমাদের মধ্যে কিছুই নেই, আর ও সোফি আর নিকের জন্য খুশি ছিল। নিক চাইছিল নোয়া যেন ওর সাথে থাকে। নোয়া বলে তুমি আমাকে মাফ করতে পারবে না আমি জানি। তখন নিক সব বুঝে সেখান থেকে চলে যায়। 2 সপ্তাহ পর মারিয়া মারা যায় আর সবাই তাকে দাফন করতে কবরস্থানে আসে। সবাই বাসায় আসলে ডেনির জন্য চিন্তিত থাকে, কারণ ডেনি এবার সত্যি একা হয়ে গেল। তখন উইল ডেনিকে কার টয় দিলে সেটা ডেনি নেয় না। নোয়া বোঝায় উইল ওর বাবা, কিন্তু ডেনি বলে না উনি আমার বাবা না, ওনার জন্য আমি আমার বাবার থেকে দূরে। নোয়া বলে সব সম্পর্কে একজনের ভুল বা দোষ থাকে না, আর উইল আমাদের দুজনকেই ভালোবাসে। আর নোয়া ওকে বাচ্চাদের সাথে খেলার জন্য ছেড়ে দেয়। উইল আর রাফা নোয়ার এসব কথা শুনে খুশি হয়ে যায়। সোফি এসে নোয়াকে বলে মাইক সবকিছু জানে তার প্রেগনেন্সির ব্যাপারে। তখন নোয়া বলে সে তার আন্টির বাসায় একেবারের জন্য চলে যাবে। তার পরের দিন বিকালে নোয়া সবাইকে বিদায় জানায় আর ডেনি ও উইলকে প্রথমবারের মতো বাবা বলে ডাকে। এসব দেখে সবাই খুশি হয় আর নিকের মনেও নোয়ার জন্য সফট কর্নার তৈরি হয়। সে আবার নোয়াকে ভালোবেসে ফেলে আর নোয়া ডেনিকে বলে তারা সবসময় একসাথেই থাকবে। পরের দিন সকালে সোফি আর নিক কথা বলছিল। নিক বলে সে তার সাথে আর থাকতে চায় না। সোফি বুঝতে পারে নিক এখনো নোয়াকেই ভালোবাসে। সোফি বলে নোয়াকে প্রপোজ করতে যাতে সে রাজি হয়ে যায়। নোয়া জেনার সাথে দেখা করার পর যেতে থাকে। নিক সেখানে আসে আর বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। নোয়া বলে কিন্তু আমি চাই না। তখন নিক তাকে আবারও বোঝাতে গেলে নোয়া বলে সে প্রেগনেন্ট। নিক শক হয়ে যায়, কিন্তু নোয়া সেখান থেকে চলে যেতে থাকলে নিক বলে এটা যদি সাইমনের বাচ্চাও হয় তাও আমি তোমাকে আপন করে নিব। কিন্তু নোয়া সেখান থেকে চলে যায়। তখন লিওন বলে এটা নিকেরই বেবি। তখন নিক নোয়ার পেছন নেয়। তখন নিক জিজ্ঞাসা করে তুমি কতদিন ধরে প্রেগনেন্ট? নোয়া বলে 6 মাস ধরে। নিক বোঝে জেনার বিয়ের সময় সে প্রেগনেন্ট হয়, এতে নিক খুশি হয়ে যায়। নোয়া বলে এই বাচ্চা আমাদের, কিন্তু আমার তোমাকে দরকার নেই। তখন নিক নোয়ার কাছে মাফ চায় আর বলে সে নোয়াকে এখনো অনেক ভালোবাসে। নোয়া তাদের মা বাবাকে কথা বলার জন্য তাদের বাসায় আসে। তখনই স্যাম এসে নিককে গুলি করে। তখন নোয়া বলে সবকিছু তার জন্যই হয়েছে। নিক বলে না এতে তোমার দোষ নেই। কিছু মাস পর নিকের জ্ঞান আসে। তখন সবাই আসে। তখন নোয়া নিককে জানায় সে 8 মাস ধরে কোমায় ছিল। নিক জানতে পারে নোয়া মা হয়ে গেছে।
2 দিন পর তারা বাসায় আসে। নিক নিজের বাচ্চাকে দেখে ইমোশনাল হয়ে যায়। আর তাদের ভালোবাসা দেখে তাদের মা-বাবাও সবকিছু মেনে নেয়। তখন নিক নোয়াকে নেকলেস গিফট করে। কিন্তু নিক এখনো পুরোপুরি সুস্থ হয়নি। নোয়া বাচ্চার জন্য খাবার গরম করতে যায়। তখনই একটি মেয়ে এসে তাদের বাচ্চাকে নিয়ে যায়। নিক অসুস্থ থাকায় সে নড়তে পারছিল না। নোয়া আসলে সেখানে মাইক এসে তাকে ধরে ফেলে। কিন্তু নোয়া সেখানে আসলে মেয়েটি বলে, এখন আমি আমার বাচ্চার বদলে তোমার বাচ্চা নিব, কারণ আমার বাচ্চা মারা গেছে। তখন মাইক নোয়াকে আবার ধরে ফেলে আর নিককে বলে, তোর জন্য আমার ইউনিভার্সিটি আর হসপিটাল থেকে আমাকে বের করে দিয়েছে। এখন আমার আর কিছুই নেই, তাই আমি বিদেশ চলে যাব। তখন নিক মাইককে হকি স্টিক দিয়ে বাড়ি দেয়। তখনই কুকুর এসে মাইককে বাহিরে ফেলে দেয়। তখনই নোয়া এসে তার বাচ্চাকে নিয়ে নেয় আর সেই মেয়েটিকেও ঘুষি মারে। তখন সেখানে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। তো 2 মাস পর তাদের বিয়ে হয়। এতে সবাই খুশি ছিল। নোয়া ফুলের তোড়া ফেললে তা এবার সোফির কাছে পড়ে। সোফিও এতে খুশি হয়। তখন নোয়া নিককে একটা রেড কালারের গাড়ি গিফট করে আর নিক অসুস্থ থাকায় নোয়া গাড়ি ড্রাইভ করে। আর এত সুন্দর হ্যাপি এন্ডিং দিয়ে আমাদের মুভি আজকের মতো শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো এক্সপ্লেনেশনে।